নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাবনার দড়ি ভাওডাঙ্গার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো এবং সুস্থ রেখেছেন। আমি প্রোগ্রামের পরিবেশ এখন মাশাআল্লাহ সুন্দর দেখতে পাচ্ছি। আর যতটুকু আমার নলেজ আছে পাবনা নিয়ে, যতটুকু আমি জানি, পাবনার মানুষ বড্ড ভদ্র এবং সভ্য মানুষ। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আজকে আমি এত মানুষের সামনে কথা বলছি, যদি আমার কাছে খুব ইউজড হয়ে গিয়েছে, আমি খুবই স্বাভাবিক আমার কাছে এখন। বাট একটা সময় কিন্তু আমার মাহফিল শুনতে হয়তো 15-20 জন লোক আসতো, সামনের এই কয়েকজন লোক থাকতো। আমি এটা স্মরণ করতে পারি। এবং আমার জীবনের প্রথম দাওয়াত অ্যাজ এ লেকচার আমি যেই জেলায় পেয়েছিলাম সেই জেলার নামই হচ্ছে পাবনা জেলা। তো আই লাভ দ্য পিপল অফ পাবনা। পাবনাকে অনেক ভালোবাসি এবং পাবনার যুবকরা আমি আসিফকে অনেক বেশি ভালোবাসে। তা আমি তোমাদের কাছে একটা আবদার করব, মাঠের যে জায়গা, চতুর্পাশে মানুষের প্রচন্ডভাবে ভিড় জমেছে। এই ভিড়টা শুধুমাত্র আসিফের আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। ঠিক কিনা বলো যুবক ভাই? চতুর্পাশে হাজার হাজার যুবক এসেছো তোমরা। তোমাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে আজকে, যতক্ষণ আমি আসিফ দোয়া না করছি কোন যুবক ডানে বামে উঠে যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এভরিওয়ান পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট। এখানে হৃদয়ে হাত রাখেন সবাই। ওয়াদা করাবো তো আজকে, দেখবো আমার সাথে বেঈমানি কি করে। হাত রাখেন, বুকে হাত রাখেন সবাই। আমি যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনারা তা বলবেন। বলেন সবাই মন খুলে হুজুর। এটা পাবনার সাউন্ড। আরে পাবনার সাউন্ডটা বীর পুরুষের মতো হবে যুবক ভাইরা। জোরে সোরে সবাই বলেন হুজুর। আমরা পাবনার সন্তান, আপনাকে ওয়াদা করছি যতক্ষণ পর্যন্ত আপনি মোনাজাত শেষ না করবেন আমরা কেউ উঠে যাব না। এই সাউন্ডটা অনেকে কয় নাই, পাটপারি করছে। সকলে বলেন উঠে যাব না। এবার সকলে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। অনেক ফর্মালিটি হয়ে গিয়েছে, আর কষ্ট দিতে চাই না, কোরআন থেকে কথা শুরু করতে চাই। তবে যদিও তাকবীর আপনারা ইন্ডিভিজুয়ালি একবার দিয়েছেন, আর বয়স কত আপনি কোন এবার আপনারাই বলেন। আমি কি মিথ্যা বলে শুরুতে বলে মিথ্যা বলছি? আমি ভাই মিথ্যা বলি না। আমি কেন হাতে ফোন? ওর বাপ উৎসাহিত করেছে। বাপের দোষ এখানে, মায়ের দোষ এখানে। যুবক ভাইরা, এই বছর বয়সে, মাত্র 5 বছর বয়স, ও ফোন চালায়, টিকটক চালায়। ওর ধ্বংস হতে বেশি দিন লাগবে না। আর একটা বাচ্চার হাতে ফোন দিলে খবর আছে এখনো ওই যে এখনো ওই বাচ্চা মানুষ, ধমক দেওয়া যায় না। বাবুরা তোমরা ফোন বের করো না, ঠিক আছে? ফোনটা রেখে দাও, কথা শোনো, ওয়াজ শোনো। আমরা 3টা তাকবীর দিব বাঘের বাচ্চার মতো। এমন তাকবীর দিব যেন প্রমাণ হয়ে যায় পাবনার সন্তানরা সব বাঘের বাচ্চা এরা। তো একটু গলাটা ঠিক করো না, আমার গলা একটু বেশি ব্যথা ভাই আর কি। এবার তাকবীর দিবেন 3টা, এক একটার জোর এক একটার চাইতে বেশি হবে। প্রথম তাকবীর দেন লিল্লাহি তাকবীর। হ্যাঁ ঠিকঠাক আছে। দ্বিতীয় তাকবীর লিল্লাহি তাকবীর। এর চেয়ে তো সাউন্ড বেশি হয়ে যাবে, জানা নেই ভাই আমার। আচ্ছা নাও লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। লিল্লাহি তাকবীর। সর্বনাশ। এবার হাত তুলে দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমার যদি কোনো ভুল না হয়, মেবি নট মেবি, আই এম 100% শিওর, ড্যাম শিওর, যত শ্রোতা এখানে আসছে 90 ভাগেরও বেশি যুবক ভাইরা আজকের প্রোগ্রামে আসছে।
কথা মিথ্যা না সত্যি যুবক ভাইয়েরা? আমার মুরব্বী আব্বাজানরা মাঝখানে চাপা পড়ে গিয়েছে, দেখা যায় না। আমার মুরব্বী আব্বাজানদের জন্য দোয়া করি, আল্লাহ আমার কলিজার টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে নেক হায়াত দান করুন। সকলে পড়া আমিন। মা বোনদের জায়গা তো মনে হয় নাই, তাই না? এখন আছে? কোথায় আছে? প্রজেক্টরও আছে। সর্বনাশ, মাশাআল্লাহ। আমি আমার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক। চিপটা কোথাকার, একেবারে হার কিপটা এরা। নিজের বেলায় খুব আমিন, তাই না? জোরে সোরে পড়তে পারলেন না আমিন? মেয়েদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে, দুশ্মনী আছে? আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি তাফসীরের আগে। আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, I don't know whether you will go to agree or not. জানি না একমত হবেন কিনা, বাট আশা রাখি একমত হবেন। যত যুবক নষ্ট হয়েছে তার 80% যুবক নষ্ট হয়েছে চরিত্রহীন নষ্ট মেয়ের কারণে। তবে সব মেয়ে কিন্তু খারাপ না। খুব খুশি লাগে মেয়েদের বিরুদ্ধে, ঠিক 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 একেবারে আজীব একটা অবস্থা। সব মেয়েকে এক পাল্লায় মাপলে হবে না। কিছু মেয়ে চরিত্রবান যুবকের পাগল বিয়ের ব্যাপারে, কিছু মেয়ে টাকাওয়ালার পাগল। নাই? আরে নাই তো, নাই তো। বয়স 18, বয়স 19, বিয়ে করে বাপের চাইতে 8 বছরের বেশি বুইড়া রে। সাংবাদিক যখন বলে যে বাবু তুমি কি করলা এটা, ये तुमने किसको शादी कर लिया यार, इसके सर पे तो बाल नहीं है। लड़की कहती है यार सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। এই জন্য আমার বোনেরা সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। মাসুদা বেগম ভালো হয়ে যান, সময় থাকতে শুধরে যান। টাকা দেখে টাকলাকে বিয়ে করবেন, বাট খোলার কসম মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আমরা কি মরে গেছি নাকি? টাকলাকে কেন কেন বিয়ে করবে? কি এটা মানবতা আজকে কোথায় গেল যুবক ভাইরা বলো? আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন। সকলে পড়া আমিন। আমি কিন্তু সব মেয়েদেরকে এক পাল্লায় মাপি নাই। পরে গিয়ে যেন আবার যাওয়ার সময় সবাই মেয়েদেরকে অসম্মান দিয়েছে, না না। ভালো মেয়েও যেমন আছে, কিছু খারাপ মেয়েও তেমন আছে। আমি আসিফ যদি, প্লিজ লেট মি টক, ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, লেট মি টক। আমি আসিফ যদি আজকে জুব্বা পরে টুপি পরে জুতা চুরি করি, তার মানে এটা না যে সব হুজুররা জুতা চোর। একজন মেয়ে লম্পট মানে যে সব লম্পট তা কিন্তু নয়। বাট একজন নষ্ট মেয়ের জন্য হাজার ভদ্র সভ্য মার্জিত সুশিক্ষিত মেয়ের বদনাম হয়। বিশেষ করে এই সমস্ত মেয়ে যারা, বললে তো অনেকে মাইন্ড করতে পারে, ওকে 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 সাপোর্ট পেয়ে গেছি। এবার বলবো, বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। এখনকার যুগে বোরকা ইজ জাস্ট লাইক এ ফ্যাশন এন্ড মডেল। আমি মুসলমান ঘরের মেয়ে, দ্যাটস ওয়াই আই হ্যাভ ওয়্যার দ্য বোরকা এন্ড নাথিং এলস। আমি বোরকা পরেছি, ইটস নট আ বিগ ইস্যু। বোরকা পরে আমি ভালোবাসার দিবসে নষ্টামি ওপেন পাবলিক প্লেসে করে বেড়াবো। মিথ্যা বলছি কথাটা? হয় নাই, এটা হয় নাই, হয় নাই। তাহলে বোরকা দিয়ে আসল মুসলিমের পরিচয় হয় না। মেয়ে তো হবে সেই মেয়ে চরিত্রবান, যার হৃদয়টা পবিত্র হবে, যার সতীত্ব পবিত্র হবে, ঠিক কিনা বল? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পবিত্র সতীত্ববান নারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমরা আর কথা বাড়াতে চাই না। যুবক ভাইরা, তোমরা তোমাদের কথা বললে খুব খুশি হয়, আমি খুব খেয়াল করেছি। বাট তাফসীর করার সময় কয়েকজন যুবক দেখি বিশৃঙ্খলা করে, উঠে যাওয়ার ট্রাই করে। আমি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমার তাফসীর মানি ব্যাগটা কই, দূর এরা বিশ্বাস করবে না মানি ব্যাগ ছাড়া। আচ্ছা দেখি, মানি ব্যাগে টাকা পয়সা খুব বেশি নাই, নাই বলতে একদমই নাই তা না, কুছ তো হ্যাঁ। যা আছে কম নাই বেশিও নাই। যেই যুবক আজকের তাফসীরটা পরিপূর্ণ শুনবে, কথা কি বোঝা কোন সমস্যা হচ্ছে আপনাদের? যে শুনবে এবং আমাকে শোনাবে শেষে গিয়ে, তার জন্য আমি মিডিয়ার সামনে, এই হাজার শ্রোতার সামনে তাকে আমি একটা বড় পুরস্কার দিব। রাজি আছেন তো? সকলে মন খুলে বলেন ইনশাআল্লাহ। আজকে এমন একটি বিষয়ে তাফসীর পেশ করব। আমাদের জীবনে অনেকের মুরব্বী আব্বাজানরা, যুবক ভাইরা দুঃখ কষ্ট আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা সকলে সফল হতে চাই কি চাই না? জীবনে বড় হতে চাই কি চাই না? যুবক ভাইরা মাথায় রাখবা,
আমাদের যাদের বয়স এখন 19, 20, 21, 22, 23, 24, এই জীবনের এই সময়টা সবচেয়ে দামি সময়। এই বয়সে যেই সফল, তার পেছনের দিকে আর ফিরে তাকাতে হয় না। আর যারা এই বয়সে প্রেম প্রীতি ছেকা গাঞ্জা মদ খাইয়া যৌবন নষ্ট করে, তার ভবিষ্যৎ পুরোটা অন্ধকার হয়ে যায়। এই জীবনটা সবচেয়ে দামি জীবন, দামি যৌবন, দামি সময়। আর তোমাদেরকে আমি একটা কথা বলছি, যুবক ভাই এদিকে তাকাও, সব তো যুবক, কারে ডাকবো আমি বলেন, সবই যুবক। তোমাদেরকে একটা কথা বলবো, কোনো মেয়ের পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে একদম নষ্ট করা যাবে না। মেহেরবানি করে আমার কথাগুলো বুঝবেন। লটারি নাম শুনছেন আপনারা? অনেকগুলো কাগজ রাখা হয়, যার নাম উঠে সেই হচ্ছে জিতে গিয়েছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? তো নবীজি প্রত্যেক মাসে বউদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন। যার নাম লটারিতে আসতো তাকে নিয়ে ঘুরতেন। তো একবার নবীজি লটারি করলেন, প্রত্যেকটা বউয়ের নাম রাখলেন একটা বাটিতে। তো সেই মাসে যখন লটারি তুললেন, লটারি তোলার পরে লটারি খুলে দেখছেন প্রথমেই যার নাম আসছে সে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীজি বলেন, আয়েশা যাও, জামা কাপড় গুছিয়ে নাও, আমরা কয়েকদিনের ট্যুরে বের হব, সফর ঘুরবো আমরা দুজন মিলে, কোনো সমস্যা নাই। তবে তিনি আরো কয়েকজন সাহাবীকে সঙ্গে নিলেন। আপনারা পালকির নাম শুনছেন? পালকি মুরব্বীরা হয়তো সচক্ষে দেখেছেন, আপনারাও দেখছেন নাকি? সর্বনা, এখানে বুড়ে মানুষ বসে আছে মনে হয় নাকি রে ভাই? তো পালকিতে আগের যুগে বিয়ে হতো, পাশাপাশি পালকিতে মানুষ চড়ে বেড়াতো, চড়ে সফর করতো। এই জন্য তখন নবীজি বললেন যে তুমি রেডি হও, প্রস্তুত হও, তোমাকে একজন সাহাবী উটের পিঠে পালকিতে করে নিয়ে যাবে। তো যখন তিনি রেডি হলেন, উট আসলো, পালকিতে তিনি উঠলেন। লম্বা সফর শেষ হলো। হাদিসটা শর্টকাটে বলছেন, আপনাকে বিরক্ত না হয়ে যান, যখন ফিরে আসবেন হঠাৎ করে মাস্তার মাঝখানে ওনার কি হলো, একটা প্রাকৃতিক চাপের ডাক আসলো। তো প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য উনি কি করলেন, বলে এই তোমরা উট থামাও, আমি একটু নামবো। তো রাস্তার মাঝে তিনি নামলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। তো মজার বিষয় হচ্ছে যুবক ভাইয়ারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল খুবই স্লিম, মোটা নন, চিকন মানুষ। তো যখন নেমেছে টের পায় না, উঠলেও টের পায় না। তো 1 ঘন্টা হয়ে গেছে, উনি ভেবেছে আয়েশা হয়তো উঠে গিয়েছে, সময় পার হয়ে গিয়েছে, উনি উট নিয়ে চলে গেছে। কিন্তু ওদিকে আয়েশা কিন্তু এখনো আসে নাই। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাম ব্যাক করলেন, দেখছেন উট নাই, সাহাবীরা কেউ নাই, কই গেল সবাই? তিনি ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি কৌশল করে মরুভূমির মাঝখানে, চাদরের নাম শুনছেন না আপনারা? শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। উনি চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন। দীর্ঘ লম্বা সময় পরে একজন সাহাবী যিনি লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন, তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ মিসিং, উনি নেই। এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উট নিয়ে বের হয়ে গেলেন। যাওয়ার পরে দেখলেন মরুভূমির মাঝখানে একজন নারী শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। উনি গিয়ে একটা কাশ দিলেন। কাশির আওয়াজ শুনে আয়েশা বুঝলেন যে someone is waiting for me, কেউ আসছে, অপেক্ষা করছে আমার জন্য। খুব দ্রুত উঠে নেকাব হিজাব মেইনটেইন করে উনি উটের পিঠে উঠলেন পালকির ভেতরে। অনেক লম্বা সফর তারা দুইজন মিলে আসলো, কোনো মাহরাম ছাড়া। নবীজি তো আগে চলে গিয়েছে, ফিরে গিয়েছে। এবার মুনাফিকরা পেয়ে গিয়েছে সুযোগ। এত বড় অপবাদ বলতেও কেমন যেন কলিজাটা আমার কাঁপে। মুনাফিকের সর্দাররা ছড়িয়েছে আয়েশা নাকি রাস্তা থেকে ফিরে আসার সময় এই সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। এত আস্তে নাউজুবিল্লাহ কেন বললেন? আচ্ছা পাবনার ভাইরা বলেন তো, ইসলামের ভালোবাসা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান মেয়ে কখনো কি জেনা করতে পারে? এই কাজ ওনার মতো নারী দ্বারা সম্ভব হতে পারে? কিন্তু পুরো মদিনায় এই ব্লেমটা ছড়িয়ে গেল যে আয়েশা নাকি জেনা করে বাসায় আসছে। বাট মোস্ট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আয়েশা কিছুই জানে না। যখন তিনি বাপের বাসায় আসলেন, বাবার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বাসায় আসার পরে একজন গোলাম দাস বা দাসী এসে বলল যে আয়েশা আপনি কি জানেন কি হয়েছে? বলছে না তো জানি না, তো বলো তো আমার কি হয়েছে। বলছে আপনার নামে পুরো এলাকায় গুজব ছড়িয়েছে, আপনি নাকি ওই সাহাবীর সাথে জেনা করে বাসায় আসছেন।
এই কথা শুনে she was totally shocked and surprised, অবাক হয়ে গিয়েছে। এমনি দাঁড়িয়েছিলেন, মাথায় হাত দিয়ে বসে গিয়েছেন। একটা মেয়ের সবচেয়ে বড় কষ্ট লাগে তখন যখন তার সতীত্বে আঘাত করা হয়, যখন তার চরিত্রে আঘাত করা হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? বসে বসে ভাবছেন কি হলো আমার নামে এত বড় বদনাম। এবার আব্বা আসছে, মা আসছে, আব্বাকে বলছে আব্বা যান আপনি কি বিশ্বাস করেন যে আমি এই অন্যায় করেছি? আব্বা বলছে কি জানেন, বলছে এটা তো আল্লাহই ভালো জানে। এই কথা শুনে আয়েশা অনেক কষ্ট পেলেন, বলে আব্বা যান আপনি আমাকে পরিমাণ ট্রাস্ট করেন না, বিশ্বাস করেন না। এরই মাঝে নবীজি আসছে, নবীজি বসে গিয়েছেন। আয়েশা শোনো, আমি তোমার স্বামী, তোমাকে একটা অ্যাডভাইস দেই। বলেন কি অ্যাডভাইস? ঘটনা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনাদের যুবক ভাইরা? আয়েশা বলছে নবী বলেন কি অ্যাডভাইস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা যদি অন্যায় হয়ে যায় স্থির থেকো না, অটল থেকো না, তওবা করো একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কথা শুনে আয়েশা অঝরে কান্না শুরু করল আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন না, সব অবিশ্বাস করে কোনো সমস্যা নাই, একজন মেয়ের কথাই তো এইটা, দুনিয়ার সবাই আমাকে অবিশ্বাস করে কোনো পরোয়া নাই, বাট স্বামী অবিশ্বাস করলে মেয়েদের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলো? নবীজি বলছে না 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 আমি তোমাকে বিশ্বাস করি, বাট গুনাহ করে তওবা করা দরকার হয়। বলছে এবার থামেন, আমি কারোর সাথে আর কোনো কথা বলবো না। এবার আমি ধৈর্যশীল হয়ে গেলাম, সবর ধারণ করলাম। বিনিময়ে কি হলো? তার চরিত্র যে পবিত্র, তার সতীত্ব যে পবিত্র, তিনি ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার চরিত্রকে পবিত্র করবার জন্য নিজেই জিবরাইলের মাধ্যমে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সবরের বিনিময় ফলাফল কত সুন্দর, কত চমৎকার, কত অসাধারণ। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নবী হে, কাফেররা আপনার স্ত্রীর নামে গুজব ছড়াচ্ছে, ওরা আপনার স্ত্রী ভালো চায় না। মাথায় রাখবেন বিপদে পড়লেই কিন্তু আসল মানুষের, আপন মানুষের পরিচয়টা বের হয়ে যায়। আশেপাশে তো অনেক বন্ধু বান্ধব একসাথে বসে আছো, সব বন্ধু কিন্তু আসল বন্ধু না। এই বন্ধুর মাঝেও কিন্তু চিটিং বাটপার বন্ধু আছে যুবক ভাইরা। বিপদে যখন পড়বা পকেট শূন্য হয়ে যাবে, বন্ধু দে একটু কয়েক টাকা, বেশি না 1000 দিলেই হবে, বন্ধুর পকেট ভর্তি টাকা। বন্ধু বলবে বন্ধু আমি অনেক অভাবে আছি, এটা টাকা পয়সা একদমই নাই, ঠিক কি বলো? স্বার্থের খেলা, হ্যাঁ স্বার্থ আসলে মানুষ দূরে হয়ে যায়। এজন্য যখনই কেউ মিথ্যা অপবাদ দিবে কোনো কমপ্লেইন করবেন না, মাথায় রাখবেন আল্লাহ যদি আপনাকে সঠিক জানে, দুনিয়ার কে ভুল বুঝলো কে সঠিক বুঝলো দেখার সময় আপনার কাছে নাই, ঠিক কিনা বলেন? এবার আসলে একটা প্রশ্ন করি। আমি দেখতে পাচ্ছি 12টা বেজে গিয়েছে, আমি উঠেছি 10টা মেবি 50-এ, এখন বাজে 12টা। আচ্ছা 12টার পরে কি ওয়াজ পাবনায় হয় না নাকি? তো আমি কি ওয়াজ আজকে করতে পারবো ইনশাআল্লাহ? আচ্ছা কমিটি যেটা বলেছে আমি একটু ভালো করে বুঝাই বলি। কমিটি বলেছে হুজুর আমাদের একটা কালেকশন দরকার। আমি তো কখনোই কালেকশন করি না, এটা আমি ফর্মেও দিয়েছি, ফোনেও বলেছি, অলওয়েজ এক কথা, আমার দুই কথার মানুষ না। আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা কখনো এভাবে করি না যে এই ভাই কে দিবেন 10 লাখ হাত তুলেন, না না, এটা জীবনেও করি না, আমার দ্বারা জীবনে হবেও না। আমরা কি করি, ভলেন্টিয়ার্স যারা আছে তারা সকলে মিলে যায়, আমি সবাইকে হাত তুলিয়ে সেখান থেকে যা আসে সেটা আমি আদায় করে দেই। এটা আমার দায়িত্ব এবং ভালোবাসার থেকে আমি করি। আর হ্যাঁ, যদি কেউ এমন থাকে যে আমি প্রধান বক্তার হাতে দিব, দোয়া নিব, দ্যাটস ওকে ফাইন, কোনো সমস্যা নাই, বাট আমার দ্বারা কিন্তু ওই কালেকশন হবে না ভাইজান। অতএব আমার কথা একটা, যুবকরা এখনো আছে, শেষেও থাকবে, প্রত্যেকটা ভলেন্টিয়ার্স রেডি থাকবা, শেষে গিয়ে রুমাল নিয়ে যাবা, যে যতটুকু পারেন আজকে আমার মানটা রাখবেন তো? শুনে নাই বলেন সকলে ইনশাআল্লাহ। বাস এবার আমাকে ওয়াজটা একটু শান্তভাবে দেখেন ভাই, শুধু কালেকশন নিয়ে ভাবলে হবে না, ওয়াজটা কি হইলো তাও ভাবতে হবে। ওয়াজ আমি শুরু করেই পারলাম না, তাই কালেকশনের আপনি স্লিপ দিয়ে দিলেন, এটা ঠিক না। একজন বক্তার কম পক্ষে হলো 1টা ঘন্টা তো ওয়াজ করতে হবে, নাকি তাও করা যাবে না? কি করা যাবে না যুবক ভাইরা? বলো বলো বলো।
তো 12টা বেজে গিয়েছে, আমি আমার সময় জানি, আমাকে কয়েকটা হাদিস বলতে দেন, তারপরে আপনাদের স্বার্থ উদ্ধার হবে, আজকের ওয়াজটাও সফল হয়ে যাবে। সকলে বলেন ইনশাআল্লাহ। একটু একটু ব্রেক নিলাম, সবাই কাশি দেন, তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রত্যেকটা কষ্ট অলসতা দূর হয়ে যায়। লিল্লাহি তাকবীর। এবার বলেন, আমার প্রিয় নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? প্রথম স্ত্রী খাদিজা। আয়েশাকে বললো, বোঝে না রে, কি বোঝে না তাও বোঝে না। প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকেরা, মুরব্বী, আব্বা জানরা, মায়েরা, বোনেরা, হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক শেখার বিষয় আছে। নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়েটা কেমন করে হয়েছে ছোট্ট হাদিস বলছি। যখন তিনি ব্যবসার কাজে নবীজির কাছে আসলেন, এসে বললেন যে আপনি আমার কাছে আসবেন ব্যবসার কাজে। যখন এই প্রস্তাবটা আসলো, কে উঠে দুইজন, মায়ের দিব একদম, বসে পড়ো, বসে পড়ো যুবক ভাইরা, বসে পড়ো, খবরদার। আর যদি কেউ উঠে যায় তাহলে আমি হাদিসগুলো বলবো না, আমি আগে শেষ করবো। কারণ আমি ভালোবাসা দিচ্ছি, কেউ ভালোবাসা অস্বীকার করলে জোর করে ভালোবাসা কোনো মানে হয় না যুবক ভাইরা। অতএব আমি আবার ওয়ার্নিং দিচ্ছি, দোয়া করে আমরা বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যখন ব্যবসার কাজে নবীজি বাসায় আসলেন, খাদিজার ঘরে, নবীর চেহারা এতটা সুন্দর ছিল, খাদিজা নবীজির চেহারার নূর দেখে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমার নবীর চেহারা যে সুন্দর, আমার নবীর চেহারা দাড়ি ছিল না? আমার এই যে আমার হাত দেখেন, বাম হাত, আমার হাতে এটা কি? এত আস্তে কেন? এটা কি? আমাকে দেখতে কি দাড়ি দেখে অসুন্দর লাগতেছে? নায়ক নাকি? মনে রাখবেন, যে দাড়ি রাখে সে পুরুষ নয়, সে সিংহ পুরুষ, সে বীর পুরুষ। তবে কিছু মেয়ে আছে দাড়ি পছন্দ হয় না। যাদের দাড়ি পছন্দ হয় না, ক্লিয়ার কাট কথা, পাবনার মানুষ, কথায় কোনো ভেজাল না, যা বলবে সরাসরি কথা। যে মেয়ে দাড়ি দেখে আমাকে বিয়ে করবে না, সোজা সাপটা কথা, ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাই। 2 নাম্বার কথা, যদি কোনো মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ের প্রপোজালটা রিজেক্ট করে দেয়, সোজা কথা বলবা, বোন, যেহেতু আপনার, মাইন্ড করবেন নাকি আপনারা, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, সো আমি আপনার ছেলে, ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যেটা আমি মনে করি আপনার জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন হবে অনলি ওয়ান, বিটিএস এর হিজড়া, আর কোনো গতি আপনার নাই। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সে মুসলমান ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলো? তো নবীর লম্বা দাড়ি ছিল, দেহের বুক ছিল ফুলা, পেট ছিল চাপা, কানা রাবাতাম মিনাল কওম, মিডিয়াম অফ হাইট, লম্বাও না তাল গাছের মতো, আবার গুঠুও না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বাট মেয়ে মানুষ তো প্রস্তাব সরাসরি দেওয়া যায় না। উনি কি করলেন, হাদিসটা একটু ধারা বুঝবেন। ওনার একজন দাসী ছিল যে অনেক বৃদ্ধা ছিল, বয়স বেশি, বয়স যার বেশি অভিজ্ঞতার একটু বেশি। উনি ডাকলেন যে আপনি এদিকে আসেন। ইচ্ছা মতো বিরিয়ানি, পোলাও, কোরমা খাওয়াইছে, টাকাও দিয়েছে। তো মহিলা বলছে, আচ্ছা এত খাওয়াচ্ছেন মানে কি, স্বার্থ কি? বলছে, এই যে যুবকটা বসে আছে না এই ঘরে, বলছে যে এই যুবকটাকে আমার পছন্দ হয়েছে, আপনি আমি খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? তো উনি বললেন, আচ্ছা আচ্ছা, এই জন্য এত খাওয়া দাওয়া, হ্যাঁ, তো আপনি খাবেন। আসলে আমি তো প্রস্তাব দিও, বাট এটা আসতে না, উনি আগে বের হয়ে যাক, তারপরে আমার প্রস্তাব নিয়ে যাওয়া বাসাতে। নবীজি বের হয়ে গিয়েছেন। তার পরের দিনের কথা, খাদিজার দাসী নবীজির ঘরে আসছেন। আওয়াজ কেন দিচ্ছ তোমরা যুবক ভাইরা? কথা বলো না তোমরা, এত সুন্দর পরিবেশ নষ্ট করো না তোমরা। বাসায় আসছে, এসে গেটে নক করেছে, কে আছে বাসায়? নবীজি বলছেন, আমি আছি। আপনি কে? পরিচয় দিয়েছে। বাসায় আসেন, ঢোকেন। ভেতরে আসছে বৃদ্ধা মহিলা, এসে কথাবার্তা হয়েছে, কেমন আছেন, সব ঠিকঠাক। বলছে মুহাম্মদ, তখন তো নবীজি নবুয়ত পান নাই। বলছে মুহাম্মদ, একটা প্রশ্ন করবো, রাগ করবো না তো? বলছে বলেন কি প্রশ্ন? বলছে, আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25, ব্যবসাও করছো টুকটাক কিছুটা, আচ্ছা তুমি বিয়ে করো না কেন, তোমার সমস্যা কি? জায়গা মতো প্রশ্ন। আসলে বিয়ে যে করে না একমাত্র সেই বোঝে বিয়ে সে কেন করে না।
আজকালকার যুগে চরিত্রবান সতীত্ববান মেয়ে পাওয়া একদম রেয়ার, পাওয়া যায় না বললেই চলে। হাতে গোনা খুবই কম, এটা মাইন্ড করবেন না, সত্য কথা বললাম। তো এখন যখন বলছে তুমি বিয়ে কেন করো না, নবীজি আমাদের কথা বলছে যেটা আমরা বলি, বলছে আমি তো বিয়ে করতেই চাই, বাট আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, আমি খাওয়াবো কি, পড়াবো কি, টাকাই তো আমার কাছে নাই। এবার বলছে ও আচ্ছা এই সমস্যা, এটা কোনো সমস্যাই না, আমার কাছে এমন একজন পাত্রী আছে, হাত দেখেন। বলছে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে ঘর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমাকে পোশাক আশাক দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কোনো ভরণ পোষণ খাবার দাবার দেওয়া লাগবে না। বলছি এই মেয়ে এই যুগে, হাউ কাম ইট পসিবল? মাসমুহা, এই মেয়ের নামটা কি আমাকে আগে বলেন। এবার দাসী বলছে ইসমুহা খাদিজা, সে হচ্ছে আরবের সবচেয়ে ধনীর ঘরের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার নবীজি বলছেন মাশাআল্লাহ, মনে 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 মনে, কারণ হাদিসে আসছে খাদিজাকে নবীজি প্রথম থেকেই পছন্দ করেন, বাট বলতে সাহস পায় না, কারণ সে হচ্ছে অনেক ধনী মহিলা আর তিনি হচ্ছেন গরিব যুবক, কেমনে প্রস্তাব দিবে? আল্লাহ নিজেই খাদিজার পক্ষ থেকে নবীর কাছে প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো তিনি বললেন চালাকি করে, একদম কৌশলে, যে দেখেন বিয়ে তো একা একা করা যায় না, আমার একজন চাচা আছে। চাচার নাম কে বলতে পারে আপনার? দেখি দেখি, আবু তালেব। এক বাক্যে বলেন নাম কি? তা আমি তাকে নিয়ে কালকে আসবো। খুব মজার হাদিস, যুবক ভাইরা মনোযোগ দাও। তো কালকে চাচাকে নিয়েছেন, আরেকজনকে নিয়ে তিনি গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায়। ওদিকে খাদিজার চাচা আছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। একটা সমাবেশ হয়েছে, ৫-৬ জন লোক মিলে, সব ধনাঢ্য ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি। আবু তালেব একটা ভাষণ দিয়েছে। ভাষণটাকে আমি বলে দিব যুবক ভাই আপনাদের সবাইকে। তাকান আমার দিকে, আমার দিকে তাকান। আবু তালেব বাঘের মতো হুঙ্কার দিয়ে ভাষণ দিয়ে বলছে, খাদিজা আমি জানি তোমার মতো ধনী মেয়ে এই তল্লাটে কেউ নয়, তুমি হচ্ছ ধনীর ঘরের মেয়ে, কোটি টাকার মালিক তুমি একজন মেয়ে, বাট মাথায় রেখো আমার যে ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি ফুল গ্যারান্টি দিয়ে বলছি তোমার কাছে টাকা থাকতে পারে, বাট আমার ভাতিজার মতো চরিত্রবান যুবকে আরবে আর কেউ হইতে পারে না। তোমার কপাল অনেক ভালো, তুমি আমার ভাতিজাকে পাচ্ছ। এবার খাদিজার পক্ষ থেকে আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফেল। সেও একটা ভাষণ দিয়েছে। সে ভাষণ দিয়ে বলছে, আবু তালেব আপনার কথা আমি একমত হয়েছি, বাট আপনাকে মাথায় রাখতে হবে খাদিজা ধনাঢ্য ঘরের মেয়ে হতে পারে, বাট খাদিজাও একজন সভ্য ভদ্র চরিত্রবান নারী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার মনে হয় এরা দুইজন স্বামী স্ত্রী হলে গোটা বিশ্বকে তারা জয় করতে পারবে। দিয়ে দেন বিয়ে, আমরা সবাই একমত, আদ্য হয়ে গেল, বিবাহ ডান। এখন বিবাহের ক্ষেত্রে মোহর দেওয়া তো ফরজ, মোহর দেওয়া লাগে না যুবক ভাইরা? বলো 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 বলো। আজকাল তো মোহর লেখা হয় 20 লাখ 30 লাখ বাকি, আর বাসরাতে বইয়ের পা ধরে বউ। কাপুরুষের কাজ ছাড়া আর কিচ্ছু হইতে পারে না, ঠিক কিনা বলেন? রাগ করবেন না চেয়ারম্যান সাহেব, কথা কিন্তু আমি ভুল বলি নাই। আমার কথা ক্লিয়ার কাট ভাই, আমি ভেজালে পছন্দ করি না। আমি যদি আমার বউকে 3 লাখ দেই, 3 লাখ সরাসরি, 4 লাখ দিব সরাসরি ক্যাশ, বাকির কোনো খেলাই হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বাবা? বাসরাতে বইয়ের পা ধরবা, এটা মানা যায় না। এটা ব্যক্তিত্ব সম্পূর্ণ পুরুষের কাজ হতে পারে না, ঠিক কিনা বলা? তো নবীজির পক্ষ থেকে আবু তালেব বলল, আমার যেহেতু গরিব ভাতিজা, টাকা পয়সা নাই আমাদের কাছে, আমরা আপনাকে 20টা উট দিব। কি দিব? আরো জোরে বলেন, কি দিব? উট দেওয়া হলো মোহর হিসেবে। আচ্ছা, বিয়ের বাসায় মেহমান আসলে খাওয়াইতে হয় না নাকি? এটাকে বলা হয় ওয়ালিমা। ওয়ালিমা আয়োজন করো। আমাদের দেশে তো আয়োজন হয়, বর পক্ষ কয়েকশো লোক নিয়ে আসে মেয়ের বাড়িতে, জানেন? ইয়া মুহাম্মদ, আমি আপনার স্ত্রী কেমন করে হয়েছে আপনি জানেন? বলছে আমি শুধুমাত্র একটা গুণ অর্জন করেছি, তার নাম হচ্ছে ধৈর্য। আমার প্রথম স্বামী হারিয়ে গিয়েছে, ধৈর্যশীল ছিলাম। দ্বিতীয় স্বামী হারিয়েছে, ধৈর্যশীল ছিলাম। তৃতীয় স্বামী হারিয়েছে, স্টিল আই ওয়াজ পেশেন্ট, আমি ধৈর্যশীল ছিলাম। আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মতো শেষ নবী
চরিত্রবান যুবককে আমি খাদিজার মতো একজন নারীর জন্য স্বামী হিসেবে কবুল করে নিয়েছেন। একটাই কারণ, ধৈর্য। এজন্য বিয়ের ক্ষেত্রে ধৈর্য লাগবে। বউ পাচ্ছ না, বি পেশেন্ট। স্বামী পাচ্ছেন না মেয়েরা, বি পেশেন্ট। ধৈর্যশীল থাকবেন, দেখবেন আল্লাহ আপনাকে পৃথিবীর সবচেয়ে উত্তম জীবন সঙ্গী দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি সবাইকে, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এত আসতে বললেন, সকলে বলেন চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন যুবক ভাইরা। মাশাআল্লাহ, হাত উপরে রাখেন, হাত উপরে, হাত উপরে, হাত উপরে, উপরে হাত রাখেন। পেছনে 10-20 জন লোক উঠে গেছে, ওটা কোনো বিগ ইস্যু নয়। মাহফিল হাত উপরে রাখেন। মাহফিলের সব লোক কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেক লোক যেহেতু ফেমাস বক্তা আসছে, শুধু চেহারা দেখতে আসে। কথা ঠিক কিনা বলে? এখন বাজে প্রায় 12:30। এখন যারা বসে আছে ওরা বক্তাকে দেখার জন্য আসে নাই, ওরা আল্লাহকে ভালোবেসে এসেছে। ঠিক কিনা বলে? এই মুহূর্তে আপনারা হাত নামাবেন, পকেটে রাখেন হাত। পকেটে, পকেটে, বাটপারি করো না বাবা, বাটপারি করো না। পকেটে, পকেটে। কমিটির ভাইরা যান, নেমে পড়েন। 12:15 বেজে গেছে অলরেডি, অনেক রাত হয়ে গেছে। কমিটির ভাইরা, এই তো মাশাআল্লাহ। আমি হাদিসগুলো রিপিট করছি। একজন যুবক মাঝখানে কেউ উঠে, বসেন বসেন বসেন, খবরদার না, খবরদার উঠবেন না। কমিটি কালেকশন করে আমি পুরো ওয়াজটা একটু সারাংশ বলছি, তো পুরস্কার দেওয়ার ওয়াদা আছে। মনে আছে সবার যুবক ভাইরা? মনে আছে সবার যুবক ভাইরা? তোমরা যদি আমার কথা রাখো, শেষ পর্যন্ত দোয়া করে যাও, আমি আজকে তোমাদের জন্য সবার সাথে একটা ওয়াদা করছি, আমি হাত মিলাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এটা ওয়াদা করলাম, যদি আপনারা আমার কথা রাখেন। আর যদি না রাখেন, গায়ে তো উঠবো, কোনো উঠা উঠি নাই। উপরে যে উঠি, ছাদ খুলে উঠবো না। যদি হাত মিলাতে চান, দোয়া রাখতে চান, আমার কথা একটা, শেষ পর্যন্ত কেউ উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা শুরু করি পুরো ওয়াজটা সারাংশ। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল ধৈর্য। বলেন সবাই, নাম ছিল কি? মরে গেছে রে, মরে গেছে। আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? ধৈর্য নিয়ে অনেকগুলো আয়াত বলেছি, ওগুলো এখন উল্লেখ করব না। এখন বলবো প্রথমেই একজন নবীর এক্সাম্পল দিয়েছি কোরআন থেকে, যাকে আল্লাহ তাআলা 12 থেকে 18 বছর অসুস্থ রেখেছেন। তার নাম ছিল কি? এখন সবাই উত্তর দেন, পরে কি একজন পুরস্কার পাবে। তার নাম হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন? ধৈর্যশীল ছিলেন। 2, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আটকা ছিলেন। ধৈর্য হারিয়েছেন না ধৈর্যশীল ছিলেন? ধৈর্যের একজন দাঁড়িয়ে যাও দেখি, মাশাআল্লাহ। ওই দাড়িওয়ালা আপনিও আছেন নাকি? আচ্ছা, ওকে আগে শুরু দিন। এই যে টুপিওয়ালা, তুমি আসো। লাল পাঞ্জাবি কোটি পরে আছো, লাল পাঞ্জাবি কোটি মনে হয়, তাই নাকি? আচ্ছা, সমস্যা নেই, আসো আসো আসো। এই তোমরা দাঁড়ায় আছো কেন? বসে পড়ো। ছি ছি ছি, বুকে হাত দিয়ে ওয়াদা করলা, তাও বেঈমানি করতেছো তোমরা। ছি 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 ছি। বসেন বসেন, জেনারেল ছাত্র আসো, আগে আসো, আগে আসো। যদিও হুজুর মনে হচ্ছে, বাট সে জেনারেল ছাত্র। মারহাবা বলবেন না আপনারা সবাই? আসো আসো আসো। এসএসসি তে গোল্ডেন পেয়েছে, মাশাআল্লাহ। আপনার ছাত্র নাকি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, ঠিক আছে, পরিবেশটা আর ঘোলাটে করবেন না। আসো, দৌড় দিয়ে আসো। কই গেল? এই সাইডে বামে আসো। হুজুর আপনি কে বামে রাখেন। হ্যান্ড মাইকটা একটু দিবেন ওকে, হ্যান্ড মাইকটা। হ্যান্ড মাইক, এই যে চেয়ারম্যান সাহেব দিয়ে দিয়েছে হ্যান্ড মাইক। নাও, হ্যান্ড মাইক নাও, হ্যান্ড মাইক নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে সালাম দিবেন জোরে আগে। ভলান্টিয়ার্সদের পুরো মাঠ ভরে গেছে দেখছি। হয়নি হয়নি, এই সাইডে হয়ে গিয়েছে। নামে বামে চলে আসো। দাও সালাম দাও সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। উত্তরটা অনেক আস্তে হয়ে গেল ভাই, জোরে সালাম দাও, জোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আশিকুর রহমান। তুমি কিসে পড়ো এখন? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। মাশাআল্লাহ। দেখো, আমি তোমাকে 2টা নিয়ম বলছি। একটা অর্জন, এটা আমাদের জন্য। 3 বার আটকালে বলে দিব, তার বেশি বলা হবে না। 2 নাম্বার রুলস আপনাদের জন্য। ও যখনই কোনো উত্তর দিবে, ওকে অ্যাপ্রিশিয়েট করার জন্য সকলে মন খুলে পড়বেন মারহাবা। এখনই একটা প্র্যাকটিস করেন, সবাই বলেন মারহাবা। তুমি বলো, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু 1 ঘন্টা বললাম, কি ছিল? সবর, ধৈর্য। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা, ধৈর্যের গুণের ক্ষেত্রে একজন নবীর এক্সাম্পল প্রথমে দিয়েছি, সে নবীর নাম কি? আয়ুব।
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবা কোথায় আপনাদের ভাইরা? ওনাকে আল্লাহ ধৈর্য কেমনে পরীক্ষা করেছেন? ওনাকে 12 বছরের একটা রোগ ছিল, সেটা হচ্ছে 12 বছর যাবত যখন তার আস্তে আস্তে বৃদ্ধি পেলো, যখন তার জিহ্বা আসলো, তখন তিনি আল্লাহর উপর নারাজ হন নেই। তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি যদি আমাকে এই জিহ্বাতে যদি ঘা দাও, তাহলে তোমার নাম নিতে আমার কষ্ট হবে। এজন্য আল্লাহ তার উপর খুশি হয়ে তার রোগকে সারিয়ে দিয়েছিল। মারহাবা বলবেন না আপনারা? উনি ধৈর্যশীল হয়ে দোয়া করেছেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। 2 নাম্বার, যে নবী মাছের পেটে ছিল সেই নবীর নাম কি? ইউনুস। মারহাবা বলবেন না আপনারা সবাই? উনি যে দোয়া পাঠ করেছেন, দোয়াটা বলতে পারবা? জি। বলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদম, যদিও জেনারেল ব্যাকগ্রাউন্ডের, বাট দোয়াটা মাদ্রাসার ছাত্রর মতোই পাঠ করেছে, ঠিক কিনা বলা? আচ্ছা, সুন্দর, খুব উচ্চারণ সুন্দর হয়েছে তোমার। এবার বলো, হাদিস থেকে আমি প্রথমে একজন নারীর এক্সাম্পল দিয়েছি। নারীর নাম কি ছিল? আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমি বলেছিলাম আয়েশার উপরে কি আসছিল এবং তিনি কি করেছেন, বলো। তিনি নাকি এক সাহাবীর সাথে জিনা ব্যভিচার করেছেন। এই ব্যভিচারটা নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই। তারপরে কি করলেন উনি এত অপবাদ পাওয়ার পরে? তারপরে তিনি ধৈর্য ধারণ করছিল। তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবিশ্বাস করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার পক্ষ থেকে, জিবরাইলের পক্ষ থেকে একটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছিল। মারা বলেন সবাই। এই যে এত আল্লাহ সম্মান দিলেন, এই সব কিছুর পিছনে কোন গুণটা ছিল? ধৈর্য। মারহাবা বলেন সবাই। এতে একটাও আটকায় না ভাই। টাকা তো কনফার্ম লস আজকে আমার। মানি ব্যাগ কোথায় গেল? আচ্ছা, শেষ হাদিস। শেষ হাদিস, একজন নবী যে স্ত্রীকে নিয়েছিল, নবীজির নাম কি এবং তার মায়ের দিকে বসে পড়ো। মেয়েটার নাম কি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা বলবেন না তো সবাই? আচ্ছা, ওনার হাদিসটা কেমন ছিল? উনি তার সবরের বিনিময়ে কি পেয়েছেন, বলো সবাইকে। তিনি তার সবরের বিনিময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন চরিত্রবান হিসেবে স্বামী পেয়েছেন। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ, আর আটকানোর কোনো সুযোগ নাই আমার যুবক ভাই। মাশাআল্লাহ, প্রত্যেকটা হাদিসের মূল কথা, মূল সারাংশ আমাদের সকলের জন্য বলে আপনার সম্মানকে সে রক্ষা করেছে, ঠিক কিনা বলো? আমাদের হুজুর কোথায়? হুজুর উনি কিন্তু ওনার মানে পরিচিত, ওনার ছাত্র। হুজুর আপনি একটু হাত রাখেন। আপনি হাত রাখেন, আমরা দুজন মিলে দিব। এদিকে আসো, দাঁড়াও। মাশাআল্লাহ, মারহাবা বলবেন না আপনারা? টাকা 500ই দিতাম, কিন্তু কষ্ট, খুচরা টাকা নাই আজকে। তো যাই হোক, 1000 টাকা দিয়ে দিয়েছি। আমার এই যে ভালোবাসার একটা উপহার, রাগ করছেন নাকি আপনারা যুবক ভাইরা? আমি ওর জন্য দোয়া করি, আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। যারা দাঁড়িয়েছিলেন তারা সবাই পারতেন, এটা আমার বিশ্বাস, বাট ইয়ে তো নসিব কি বাত হ্যায়, কপালের ব্যাপার। ওর কপালে লেখা ছিল, ও পেয়ে গিয়েছে। অতএব আমাদের দোয়া থাকবে, আল্লাহ আপনার প্রত্যেকটা যুবককে ওকে সহ ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। বসে পড়ুন হুজুর, আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন। এখন মাশাআল্লাহ যা দাঁড়িয়ে আছেন, আর আপনাদেরকে ডিস্টার্ব করতে যাচ্ছি না, বসতে হবে না, দাঁড়িয়েই থাকেন। তবে দোয়ার সময় কেউ ডানে বামে আসবেন না, সেলফি তোলার ভিড় করবেন না। আমি বলে দিচ্ছি, যখন আমি যাব গাড়ির কাছে, তখন আমি হাত মিলাবো, তার আগে আমাকে ধাক্কা দিবেন না। সকলে